নদীতে পড়ে মরো, গলায় ধরে দিয়ে মরতারো না, বিচকিয়ে মরতারো না। এদিকেই তো হয় 3 পোলা। বড় পোলার কইলাম, বাবা তোর পাও ধরছি মোরে একটু নেই, হে নেবে না, পারম না। বউর জাটার বাড়ি খামু, পোলার খামু, মাইয়ের খামু। নাতি উঠে কইলে বাবার ভান্ডে মধু নাই, কি খাইতে আবার, মধু শেষ হয়ে গেছে। কেমন আছে তুমি? হ্যাঁ, আমার ডাকতে আছে কেমন করে ইশারা দিয়া। আরে অনেক বয়স, 100 একটু মাথাটা জাগা দেখি মা। এই তো 100 বেশি বয়স। একটু ওই দিয়ে দাও, একটু ফু দিয়ে দাও, দোয়া করে দাও। এই তো ঠিক আছে। হ্যাঁ, আরে লাই দেই কি যেন খাইয়ে তারপর বিছনার তলে রাখছো। আরে এত পিঠের তলে ব্যথা করবে না। নেপতানি পিঠের তলে দেওয়া যাবে না, সাইডে। আমার এখানে অনেক দিন নাম নাসিমা। তো ছোটবেলায় এর মা বাবা যারা প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে পানির যে একটা চুঙ্গা, আমাদের আঞ্চলিক ভাষায় চুঙ্গার ভিতরে তাকে রেখে গিয়েছে মানুষ। ওই সময়টায় তাকে পেয়ে আপা ওনাকে লালন পালন করে বড় করে দিয়েছে। একটি সময় যখন জানতে পারলো যে আমার একটি বৃদ্ধাশ্রম আছে, তখন আমার এই বৃদ্ধাশ্রমে আসা, এই যে বলাতে তো মন খারাপ করতেছে, কান্না করতেছে। কান্না করে না, দেখিস না, ওটা মন খারাপ করে না, মন খারাপ করে না, মন খারাপ করে না, কান্না করে না, আমরা তো আছি। হ্যাঁ, উপরে আল্লাহ আছে, কান্না করে না। এই মাঠে কিন্তু ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। হবে আমি একা, পথের ভিখারি, অশান্তি, আমি পথের ভিখারি। উনি আশ্রয় দিয়েছে, এই আশ্রয় আমার আশ্রয়। আমি দুঃখের কথা আমি বলতে পারুম না। একটা ছেলে কয়টা মানুষ কামাই করে, ছেলেরই তো বাচ্চা, 4-5টা বাচ্চা। যদি স্বামী না থাকে ছেলের কত টানতারি না, ছেলে পাঠাই দেন, আমি আসছি ছেলের কষ্ট দেখে তো আমি এই জায়গায় আসছি না, লাশমুখ তা আমার ছেলের চাইও বেশি। হে যদি মনে করে যে আমরা হাইটে গেলেও হে ব্যথা পায়, যাহারে আমার মায়ের হাইটে যায় আমার কষ্ট লাগে, এমনও কি হে গু ফেলায়। বাড়ি নেই, ঘর নেই, থাকতে পারি না। 2 বছর তো আমার মানুষের বাড়ি বেরিয়ে রয়েছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই যে দাও তো কই আমি। আচ্ছা, খুশি না? আমার ধরতে পারলেই খুশি তারা। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি কেমন আছো? এই একজন মা, উনিও অন্ধ মানুষ, 5 জন অন্ধ মানুষ। আমার কথা তারা অনুভব করে যে আমি এসেছি। 60 জন বৃদ্ধ মায়ের আমার এখানে, যার ঠিকানা ছেলে সন্তান থাকার পরও নাই। তো এই বাবার খোঁজ পাইছি দেশে বইয়ে, এই বাবাদের ফোন করছি, কইছে মা তুমি আও, সিট নাই, এই ফলনে থাকতে পারবা? আমি বললাম পারবো, একটু বইতে পারলে আবার ওপর জায়গা হইবে। হ্যাঁ, তাই দেখি সিটও পাইছি, বইতেও পারছি, হইতেও পারি, ভালো খাইতেও পারি। রোজার মাসের 1 মাসে যা খাইছি, হ্যাঁ আপন বাবাই ওরকম খাওয়াই নাই, হেয়ে খাওয়াইছে, ফল মূল এটা বাজে পিছবুন মতন খাওয়াইছে। আবার এই বৈশাখ মাস পড়ছে, হ্যাঁ নতুন ফল বাইরে চাই না খাওয়ায় না। আমি বাড়ি যাবো না, এই মরলো এইটা। বাবার কাছে কইছি, বাবা আবার টেলে আলাইবেন না। আমি বললো এই জায়গায় আমি থাকবো। আইসি ছোট পোলার বাড়ি, ছোট পোলার নাতি কয় কি তোমার মায়ের কাল কাকরদার বাজার হালাই দিয়ে বা। আমি কান্দি হার রাত্রি কাটাইছি। আইসি জামাই বাড়ি ওই ঠাই পেলাম না। জামাইকে ব্যাগ ধরে হালাই দো। এদিকে আসো, তুমি একটু ওনার প্রেশারটা মাপ দাও। আছে মা, ভালো আছে মা, বসো। ওনার দুনিয়াতে কেউ নাই, এই বৃদ্ধাশ্রম ছাড়া ওনার আর ঠাই ছিল না, কিচ্ছু নাই। না মা, মারে নাম কি? আনিকা। মিদা। ওনার কে কয় বয়স বেশি না, আমি তো দেখি সবার তো শক্তি বেশি। হ্যাঁ, 2015 সালে আমি শুরু করি। আমার মা এবং বাবা, আমার বড় ভাই 3 জন আছে, তাদের দ্বারাই নির্যাতিত ছিল। সেই সময় আমি অনেক ছোট। বড় হয়ে যখন চাকরিতে প্রবেশ করি, পত্রিকায় মাঝে মাঝে আসতো যে সন্তানদের দ্বারা নির্যাতিত বিষয়টা। আমার তখন মনে পড়ে যায় যে আমার মা বাবার ছোটবেলার সেই আমার স্মৃতি। অসহায় যে সমস্ত মায়েরা আছে সন্তানদের দ্বারা নির্যাতিত, তাদের জন্য কিছু করা, সেই জায়গা থেকে একটু বৃদ্ধাশ্রম করে দেওয়া। আমার মা বাবার সাথে আরও যেন 5টা মানুষ খেয়ে পরে ভালো থাকতে পারে। একে একে করে আজকে অনেক মায়েদের সংখ্যা বেড়ে গেছে। আর একজন মানুষের দায়িত্ব নেওয়া খুবই কঠিন ব্যাপার।
তো সেই সময় একজন স্টাফ নিয়ে সাহস বাড়াইলাম। তো আমি নিজেও কাজ করতাম, কর্মীদের কাজটা আমার নিজ হাতেও করতাম। দেখা যাচ্ছে যে কখনো বৃদ্ধ মায়েরা বাথরুম করে দিয়েছে, আমি নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, তাদের বিছনা কাপড় ধুয়ে দিয়েছি, থালা বাসন ধুয়ে দিয়েছি। অর্থাৎ নিজেই কর্মী, নিজেই পরিচালক। তুচ্ছ তাচ্ছিল্য তো কথা অবশ্যই বলতো, অনেকে অনেক সময় গাড় ধরে ধাক্কা দিত, কেউ থাপড় চোপড় দিত, নানান জনে নানান রকমের কথা বলতো, কেউ ভুয়া বলতো। ধানমন্ডি লেকে ঢাকায় সাহায্য চাইতে গিয়ে ধানমন্ডির দারোগা উনি আমাকে ধরে নিয়ে গেছিল, থানা হাজতে 2 দিন আটকে রেখে দিল। পরে দিন আমাকে আবার ঢাকায় যে সিএমএম আদালত, সেখানে চালান দিয়ে দিল। ম্যাজিস্ট্রেট সাহেব উনি আমার এই কথাগুলো শোনার পর আমাকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। এমন একটি সময়ে দেখা গেছে যে এই সমস্ত বৃদ্ধ মায়েদের খাবারের যোগান দিতে গিয়ে, সাহায্য চাইতে গিয়ে আমাকে জেলও খাটতে হয়েছে। প্রথম দিকে যখন বাক্স নিয়ে বের হইতাম, নিজেকে অনেকটা লজ্জা লাগতো যে আমি পড়াশোনা করেছি, ভালো জায়গায় ভালো চাকরি করেছি, এখন ভিক্ষা করে সমাজে একটা লজ্জার একটা বিষয় ছিল। এই সমস্ত মায়েদের খাবারের দিকটা যখন আমার কাছে মনে পড়তো যে তাদেরকে খাবার দিতে হবে, আমি সাহায্য না তুললে কি খাওয়াবো, তো তখন আবার নিজের চোখ মুখের লজ্জা ভুলে গিয়ে মায়েদের জন্য আবার ভিক্ষার ঝুলি বাক্স নিয়ে লোকালয়ে গিয়ে সাহায্য তুলে নিয়ে এসে বাজার করে মায়েদের মুখে খাবার দিতে আবদার করতেছে আমাকে একটু জায়গা দেন থাকতে। তখন আমরা আরেকটি বাড়ি ভাড়া নেওয়ার জন্য চিন্তা ভাবনা করি। তখন আবার আরেকদিকে চিন্তা করি যে হায় হায়, এই টাকা তো আমরা দিতে পারবো না ভাড়া, আর না নিয়েও তো পারছি না। বৃদ্ধদের কান্নাকাটি দিনে দিনে আমার কাছে এসে হাতে পায়ে ধরে আশ্রয় দেন। এই নানান রকমের কাকুতি মিনতির জায়গা থেকে আবার আরেকটি বাড়ি ভাড়া নেওয়া।